আল্লাহ নবী বলেছেন নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত। ফামান লাম ইয়ামাল মিন সুন্নতিহি বিসুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত আমল করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া তাযাওয়াজু, অতএব তোমরা বিবাহ করো। আল্লাহ নবী বলেছেন ইদা তাযাওয়াজুল আবদু, যখন কোন বান্দা বিবাহ করে ফাকাদ ইসতাকমালা নিসবাত দ্বীন, সে দ্বীনের অর্ধেক কাজ পূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। গোটা দ্বীন এবং শরীয়তকে যদি দুইটা ভাগ করেন, তার মধ্যে এক ভাগ হচ্ছে বিবাহের মধ্যে। পৃথিবীর সর্বপ্রথম নেক আমল কি ছিল? বিবাহ। কি ছিল? বিবাহ। আদম নবী পৃথিবীর সর্বপ্রথম যে নেক আমলটা করেছেন সেটা কি? বিবাহ। সেটা তিনি জান্নাতে করেছেন। প্রথম মানুষ সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটা কি করেছেন? বিবাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকুর এবং সুজুদ আদায় করতেছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে জুমার দিন উপস্থিত হয়ে খুতবা শোনার এবং আমাকে বলার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকুর আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমি বিবাহ সম্পর্কে আংশিক আলোচনা করেছি। আজকে বিবাহ এবং পরিবার সম্পর্কে সম্পূর্ণ বিধিবিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারংবার বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, সভ্যতার মূল উপাদান হলো মানুষ, আর পরিবারের মাধ্যমেই মানুষের জন্ম ও সংরক্ষণ হয়। পরিবার গঠিত হয় বিবাহের মাধ্যমে। বিবাহ ও পরিবারই মানব সমাজের মূল ভিত্তি এবং পরিবার অস্তিত্বের উপর নির্ভর করে মানব সভ্যতার অস্তিত্ব। আমার প্রিয় ভাইয়েরা, আদি যুগে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন বিবি হাওয়া এবং আদম আলাইহিস সালাম সহ। সেখানে কোনো মানুষ ছিল না, কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। সেখান থেকেই ক্ষুদ্র পরিবার গঠিত হয়। হতে হতে আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা, আদম আলাইহিস সালামের
40 জন মেয়ে সন্তান হয়, 40 জন ছেলে সন্তান হয়, 80 জন সন্তান হয়। 80 জনের মধ্যে এভাবে ছড়িয়ে পড়তে পড়তে পৃথিবীতে বহু মানুষ, বহু প্রজাতি শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পরিবারকে টিকিয়ে রাখার জন্য মূল ঔষধ, মূল বিষয় হচ্ছে বিবাহ। 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ বিবাহিত ছিল। পরিসংখ্যান বলতেছে 2000 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 80% থেকে 20% কমে গিয়ে 60% মানুষ বিবাহিত, এবং তাদের মধ্যে অর্ধেকের বেশি সন্তানহীন। প্রিয় ভাইয়েরা, আমাদের এখানে দেখা যায় বিবাহ দেরিতে করার কারণে দেখা যায় যে মেয়েও চাকরি করে, ছেলেও চাকরি করে, অনেক দিন পর একটা সন্তান হয়, সেই সন্তান বাসায় থাকে, কাজের লোক দেখে। কারণ মেয়েও সময় পায় না, স্বামীও সময় পায় না। স্বামীও সকালবেলা বের হয়ে যায়, স্ত্রীও সকালবেলা বের হয়ে যায়, সন্তানকে সময় দিতে পারে না। এই জন্য ওই পরিবারের সন্তানগুলো দিন আদব আখলাকহীন হয়, কারণ তারা কাজের লোকের কাছে বড় হয়। বহু ঘটনা আমরা দেখেছি, স্বামী থাকে এক জায়গায়, স্ত্রী থাকে আরেক জায়গায়। আসলে আল্লাহ তাআলা বিবাহটাকে বলেছেন, আল্লাহ তাআলা একটা নিদর্শন, আয়াত। আল্লাহ তাআলার বহু নিদর্শন রয়েছে, তার মধ্যে এই নিদর্শনের আরবি হচ্ছে আয়াত। নিদর্শনের আরবি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহ পাকের এটি একটি নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে শান্তি পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এবং তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা মুহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, ওয়া রাহমা, এবং করুণা সৃষ্টি করে দিয়েছে। তাহলে বিবাহ আল্লাহর একটা নিদর্শন। আর বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর সম্পর্ক হয়, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে একসাথে করে দিয়ে আল্লাহ তাআলা তাদের মধ্যে শান্তি পয়দা করতে চান, তাদের মধ্যে প্রীতি পয়দা করতে চান। অসংখ্য মানব আল্লাহ তাআলা জন্ম দিতে চান। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদা আল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। মিশকাতুল মাসাবিহ, কিতাবুন নিকাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা অধিক সন্তান জন্মদানকারী, অধিক প্রেমময়ী মেয়েকে বিয়া করো, কারণ কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে গর্ব করব, রব্বুল আলামিন সবচাইতে আমার উম্মত বেশি। সুবহানাল্লাহ। আমার উম্মত সবচাইতে যেন বেশি হয়, এজন্য তোমরা অধিক সন্তান জন্ম দিবে এবং অধিক সন্তান জন্মদানকারী মেয়েকে বিয়ে করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনে কারীমের মধ্যে নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানগুলিকে হত্যা করো না, তোমাদের গর্ভজাত সন্তানদেরকে হত্যা করো না। আজকাল অনেক মানুষ দেখা যায় যে সন্তান নেয় না, সন্তান নষ্ট করে। কিসের ভয়ে? রিজিকের ভয়ে। খাওয়াবে কি? ধনী মানুষরা এটা বেশি ভয় করে, কি করবে, কিভাবে মানুষ করব। অথচ দেখা যায় রিস্কাওয়ালার বাসার মধ্যে 4, 5টা 10, 12টা সন্তান সব একসাথে মানুষ হচ্ছে, সেখানে সমস্যা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন
চান যে মানবতা বিস্তার করুক, মানবতা প্রসার হোক, এবং এটা নবীদের সুন্নাত। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, বুখারীর হাদিস, 3টি রিওয়ায়াত আছে। নবী সুলাইমানের স্ত্রী ছিল 99টা, আরেকটি রিওয়ায়াতে 100টা, আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে 101টা। তিনি একদিন ভাবলেন, আমার 101টা স্ত্রীর কাছে আজকে রাতে যাব এবং 101টা সন্তান জন্ম দিব এবং সকলকে আল্লাহর রাস্তায় আমি পাঠিয়ে দিব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি, ইনশাআল্লাহ বলেননি। 100 জন স্ত্রীর কাছেই গিয়েছেন, কিন্তু একটাও সন্তান হয়। তার মানে বোঝা যায় নবীরা হচ্ছে সন্তান পাগল। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিল 7 জন। কয়জন? 7 জন। ছেলে ছিল 3 জন, মেয়ে ছিল 4 জন। মেয়েদের মধ্যে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, জয়নাব, রুকাইয়া, 4 জন। আর ছেলেদের মধ্যে ইব্রাহিম, আব্দুল্লাহ, মুসা, আবুল কাসেম। ছেলেদের মধ্যে 3 জন, মেয়েদের মধ্যে 4 জন। এবং সুসংবাদ হচ্ছে আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানও ছিল 7 জন। আমরা শুধু জানি হাসান হুসাইনের কথা। হাসান হুসাইন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো 5 জন ছেলে ছিল, 5 জন মেয়ে ছিল। 5 জন মেয়ে, 2 জন ছেলে, 7 জন ছেলে মেয়ে ছিল। তাহলে আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই যার ছেলে মেয়ে বেশি হবে। কিন্তু আজকাল আমাদের পশ্চিমা সভ্যতা লালন করে ছেলে মেয়ে আমরা কম নেওয়া শুরু করেছি। আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, কারণ আপনি নিষ্প্রাণ মানুষকে হত্যা করেছেন, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সন্তান নেননি। বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ সেই দিন প্রশ্ন করবেন, কোন অপরাধে তোমার সন্তানকে তুমি হত্যা করেছিলে? তারও তো পৃথিবীতে আসার অধিকার ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আমার বান্দা বান্দিরা শুনে রেখো, ওয়া আনকিহু, তোমরা বিবাহ দিয়ে দাও, আল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে অবিবাহিত পুরুষ এবং নারীদেরকে তোমরা বিবাহ দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, সৎ কর্মশীল দাস দাসীদের বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা গরিব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ দাও, যদি তারা গরিব হয় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে নিজ দায়িত্বে তাদেরকে ধনী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার জন্য সাহায্য করা ওয়াজিব। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার মুকাতাব গোলাম, 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি, যে পুরুষ বা যে নারী নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহ করে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। 3 নাম্বার যারা জিহাদের রাস্তায় থাকে, নিয়োজিত, যুদ্ধের ময়দানে থাকে, আল্লাহ তাআলার উপর ওয়াজিব তাদেরকে সাহায্য করা। জয় বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ, ও যুব সমাজ, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও। সুবহানাল্লাহ। তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ বিবাহের মাধ্যমে তোমার চক্ষু অধিক হেফাজত হবে। ওয়া আহসানু লিল ফারজ, এবং তোমার লজ্জা স্থানও অধিক হেফাজত হবে। বিবাহ ছাড়া মানুষ সৎ চরিত্রবান হতে পারে না, সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে নারীর প্রতি টান দিয়েছেন।
কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাব ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুজ্জিনা লিন্নাস, মানুষের জন্য আমি চাকচিক্যময় করে তুলেছি হুব্বুস শাহাওয়াত, কিছু লালসার ভালোবাসা। হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি টান আমি পুরুষদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিয়েছি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকতু আদম, আমি যখন আদমকে সৃষ্টি করলাম, আদমের বাম পাজরের হাত থেকে তার বিবি হাওয়াকে বানালাম। বানার সাথে সাথে আদম নবী চক্ষু খুলে দেখেন পাশে একটা নারী শুয়ে আছে। গায়ে হাত দিতে ধরবেন, গায়ে হাত দিতে যখন ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন লা তামাসসুহা ইল্লা বিন্নিকাহ, বিবাহ ছাড়া তুমি মহিলাকে টাচ করতে পারবে না। আদম নবী বিবাহ করলেন, আল্লাহ বললেন বিবাহ করলে মোহর দিতে হয়, মোহর দিবা কি? আদম নবী বলেন জান্নাতে আমি কেবল সৃষ্টি হয়েছি আল্লাহ, আমার কাছে তো কোনো দেনমোহর নাই। আল্লাহ পাক বললেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পড়ো, এটাই তোমার দেনমোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আদম নবী হয়ে সর্বপ্রথম যেই প্রয়োজন তিনি মনে করেছেন সেটা বিবির। কিসের প্রয়োজন? এই জন্যে আল মিসকিন, যাদের স্ত্রী নাই সবাই মিসকিন, অসহায়, হাদিসের ভাষা। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইন কানা গানিয়ান, যদি সে খুব ধনী হয়, জাদাল মাল, তার যদি সম্পদ অনেক সম্পদ থাকে, তাও কি সে মিসকিন? আল্লাহ নবী বললেন নাম, যার স্ত্রী নাই সে মিসকিন, অসহায়। সুবহান। এজন্য আল্লাহর হাবিব বলেছেন মিশকাতুল মাসাবি কিতাবুন নিকার হাদিস, আল্লাহ নবী বলেছেন ইযা তাযাওয়াজুল আবদু, যখন কোনো বান্দা বিবাহ করে ফাকাদ ইসতাকমালা নিসফাদ্দিন, সে দিনের অর্ধেক কাজ পূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। গোটা দিন এবং শরীয়তকে যদি দুইটা ভাগ করেন, তার মধ্যে এক ভাগ হচ্ছে বিবাহের মধ্যে। পৃথিবীর সর্বপ্রথম নেক আমল কি ছিল? বিবাহ। কি ছিল? বিবাহ। আদম নবী পৃথিবীর সর্বপ্রথম যে নেক আমলটা করেছেন সেটা কি? বিবাহ। সেটা তিনি জান্নাতে করেছেন। প্রথম মানুষ সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটা কি করেছেন? বিবাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজ বিবাহ পরিত্যাগ করেছে। ছেলে মেয়েদের তাড়াতাড়ি বিবাহ না দেয়, আর সমাজের মধ্যে ফিতনা ফাসাদ আছে না নাই? 16-17 বছরের ছেলে মেয়েরা মদ খায়, গাঞ্জা খায়, এরকম আছে না নাই? অন্যের মেয়ের ধরে অন্যা টানে, এরকম আছে না নাই? ইফটিজিং করে। আমার ভাইরা, আমার বন্ধুগণের কারণ হচ্ছে তাদেরকে যথাসময়ে বিয়ে দেওয়া হয় নাই। যথাসময়ে যদি বিয়ে দেওয়া হতো তাহলে তার চক্ষু হেফাজত হতো, চরিত্রবান হতো, আল্লাহওয়ালা হতো, পড়াশোনাও ঠিক সুন্দরভাবে করতে পারত। এই জন্য মিজানুর রহমান আসারি সাহেব, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তাদের বক্তব্য আমি শুনেছি যে আপনার ছেলে যদি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, ইন্টার পরীক্ষা দেওয়ার পর অনার্স পড়তেছে, এমন অবস্থায় তাদের বিয়ে দিয়ে দেন। দরকার পড়লে মেয়েকে 4-5 বছর পর নিয়ে আসবে বাড়িতে, কিন্তু বিয়ে দিলে সমাজের মধ্যে যত অন্যায় অশ্লীলতা সব নষ্ট হয়ে যাবে। এবং আল্লাহর নবী যা আশা করেছেন যে আমার উম্মত বেশি হোক, যে ব্যক্তি 20 বছরে বিয়ে করবে না হলেও তার 4-5টা 10টার মতো সন্তান হবে, কিন্তু যে 30-40 বছরে বিয়ে করবে তার 2-1টা সন্তানেই শেষ। কারণ বিজ্ঞান বলতেছে একজন পুরুষ যখন 40 বছর অতিক্রম করে তখন সে সন্তান দেওয়ার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত। ফামান লাম ইয়ামাল মিন সুন্নতি বিসুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত আমল করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া তাযাওয়াজু, অতএব তোমরা বিবাহ করো। হযরত
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমি বিবাহ করতে চাই না, আমার মন চায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি বিবাহ করতে চাই না। আল্লাহর নবী ওসমানকে ডাক দিয়ে বললেন, ইয়া ওসমান, হে ওসমান, ইন্নী লাম উমার বিররাহবানিয়্যাহ, আমাকে আল্লাহ তাআলা বৈরাগ্যতার আদেশ দেয়নি। কিসের আদেশ দেয়নি? বৈরাগ্য জীবনের আদেশ দেয়নি যে আমি বিবাহ করব না, বরং স্বয়ং কয়েকটা বিবাহ আল্লাহ নিজে ঘটকালি করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? ঘটকালি করেছেন, স্বপ্নের মাধ্যমে। আল্লাহর নবী শুয়ে আছেন, এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন। আরো মজার বিষয় হচ্ছে, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বললেন যে আমাকে আল্লাহ তাআলা বৈরাগ্য জীবনের আদেশ দেননি। এবার আল্লাহর নবী ওসমানকে বলতেছেন, আর রাগিবতা আন সুন্নতি, ওসমান, তুমি কি আমার সুন্নাতকে পরিত্যাগ করতে চাও? তোমার কি আমার সুন্নত পছন্দ হয় না? ফাকালা লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এটা কি কখনো হতে পারে যে আপনার সুন্নত আমি পছন্দ করব না? আল্লাহর নবী বললেন, ক্বালা ইন্না মিন সুন্নতি, শুনে রাখো, বিবাহটা আমার সুন্নত। সুবহানাল্লাহ। আন উসাল্লি, আমি নামাজ পড়ি, ও আনামা, এবং ঘুমাই। সারা রাত নামাজ পড়ি না, কিছু রাত নামাজ পড়ি আবার ঘুমাই। ও আতামা, আমি খাই আবার রোজা রাখি। ও আনকেহা, আমি বিবাহ করি। ও আতলাকা, আমি বিচ্ছেদ করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যার আমার সুন্নত পছন্দ হবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিবাহের ক্ষেত্রে, বিবাহের আগে এবং পরে সারা জীবন আপনাদেরকে একটা দোয়া করে যেতে হবে। একটা দোয়া করে যেতে হবে। আল্লাহ তাআলা শিখিয়েছেন দোয়াটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি অবিবাহিত হও কিংবা বিবাহিত হও, সব সময় আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা, সকলে পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিচ্ছেন, নাও বান্দা, আমার কাছে দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে দান করো, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রীদেরকে আমাদেরকে দান করো, ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে, কুররাতা আয়ুন, আমাদের চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যারা মুত্তাকি, পরহেজগার লোকদের ইমাম হবে। মুত্তাকি এবং পরহেজগার লোকদের ইমাম হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দোয়াটা আজীবন পড়তেই হবে। বিবাহিত হন, অবিবাহিত হন, দোয়াটি যদি মন থেকে পড়েন, আল্লাহ তাআলা সংসারের মধ্যে অশান্তি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইয়া দিবেন। স্ত্রীদেরকে পদ্মাশীল, দিনদার, ইমানদার, মুত্তাকি, আবেদা, সালেহা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিবাহকে তাগিদ দিয়েছেন। বিবাহের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাত্রপাত্রী নির্বাচন করা। পাত্রপাত্রী নির্বাচন করা। আল্লাহর নবী বলেছেন, তুনকাউল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে বিয়ে করা হয় চারটি বিষয় দেখে। কয়টি বিষয়? চারটি বিষয় দেখে। লিমালিহা, মেয়েদের সম্পদ দেখে। ওয়ালি হাসাবিহা, তাদের সৌন্দর্য, বংশমর্যাদা দেখে। ওয়ালি জামালিহা, তাদের সৌন্দর্য দেখে। ওয়ালি দীনিহা, তাদের দিন এবং ধর্মভীরুতা দেখে। ফাদফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনটাকে বেশি প্রাধান্য দিও। কারণ সংসার সুখের হয় না টাকা দিয়ে, সৌন্দর্য দিয়ে, বংশমর্যাদা দিয়ে সংসার সুখে হয় না। সংসার সুখে হয় আল্লাহর ভয় দিয়ে। কি দিয়ে? আল্লাহর ভয় দিয়ে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আইয়ুব নবী আলাইহিস সালামের রোগ যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আইয়ুবকে যখন রোগ স্পর্শ করলো, পুরা গোটা শরীর তার পোকায় জর্জরিত হয়ে গেল, সব স্ত্রী তাদেরকে ছেড়ে গেল, আইয়ুব নবীকে জঙ্গলে ফেলিয়ে দেওয়া হলো, শুধুমাত্র একজন বিবি তার সাথে ছিল, তার নাম হচ্ছে রহিমা। সুবহানাল্লাহ। রহিমা নিজে মানুষের বাসায় কাজ করে আইয়ুব নবীকে খাওয়াতেন। খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকা লেগে গেল। আইয়ুব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এতদিন তুমি আমাকে রোগ দিয়েছো, দীর্ঘ 18টি বছর তোমার কাছে আমি রোগ থেকে আরোগ্য চাইনি। আল্লাহ, আমার জিহ্বার মধ্যে পোকা ধরার কারণে আমি তোমার জিকির করতে পারছি না, মাওলা, তুমি আমাকে একটু সুস্থ করে দাও। আইয়ুব নবী যখন দোয়া করলো, আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন, তার রাজপ্রাসাদ, তার সন্তান বিবিদেরকে আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আইয়ুব নবীর স্ত্রী রহিমার ভিতরে যদি তাকওয়া না থাকতো, তাহলে সেই রহিমাও আইয়ুব নবীকে ছেড়ে যেত। কারণ রহিমার ভিতরে কি ছিল? আল্লাহর ভয় ছিল, স্বামীর প্রতি মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। একজন স্ত্রী যদি তার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসে, তার স্বামী পঙ্গু হয়ে গেল, সারা জীবন তার পাশে থাকবে। এটা হচ্ছে দ্বীনের বরকত, তাকওয়ার বরকত। কিন্তু শুধু সৌন্দর্য, শুধু টাকা পয়সার মধ্যে সংসার টিকে না। আমরা অনেকে দেখছি যাদের টাকা পয়সা বিলাসবহুল, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ আছে না নাই? এজন্যে পরিবারটাকে দ্বীন এবং ইসলাম দিয়ে সাজান, সেই পরিবারের মধ্যে আল্লাহর আকাশ থেকে বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। এবার আল্লাহর নবী বলতেছেন পাত্র কিভাবে নির্বাচন করবে, পাত্রীর কথা তো নবীজি বলে দিলেন। এবার নবীজি বলতেছেন পাত্র নির্বাচন করবে 2টা জিনিস দেখে। ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনান ওয়া খুলুকা। ও আমার উম্মতেরা, যখন তোমাদের মাঝে কোনো ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসবে, তার মধ্যে দ্বীন থাকবে, চরিত্র থাকবে, তাকওয়া থাকবে, চরিত্র থাকবে, 2টা জিনিস, দ্বীনদারিতা, চরিত্র। এই 2টা জিনিস যদি কোনো ছেলের মধ্যে থাকে, ফাযাওবিজুহু, তোমরা তোমাদের মেয়েদেরকে তাদেরকে বিবাহ দিয়ে দাও তার সাথে। সুবহানাল্লাহ। 2টা জিনিস দেখো। আল্লাহ নবী বলে নাই যে টাকা পয়সা দেখো। টাকা পয়সার কোনো গ্যারান্টি নাই। আজকে ক্যান্সার হলে সব জমি বিক্রি করে দিয়ে হলেও চিকিৎসা করাতে আপনি চিকিৎসা করাবেন, কিন্তু আপনার ভিতরে সচ্চরিত্র এবং দ্বীন যদি থাকে, আজীবন ওই সংসারের মধ্যে শান্তি থাকবে। সুবহানাল্লাহ। কথা আমার বুঝেন, ভালো করে বুঝেন। একটা চোখ নষ্ট হয়ে গেল, সেই চোখের সানি অপারেশন করতে আপনার 60,000 70,000 টাকা একদিনে চলে গেল, তাহলে সেই টাকা দিয়ে কি শান্তি আসবে? শান্তি আসতে হলে দ্বীন এবং চরিত্র লাগবে। চরিত্র কেন? কারণ ছেলেরা নারীদের প্রতি আকৃষ্ট বেশি, বিবাহ হয়েছে এরপর পরকীয়ার মধ্যে লিপ্ত হতে পারে। এজন্য চরিত্রটাকে দেখো। ইল্লা তাফআলুহু তাকুন ফিল আরদি ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিদ। এরপরেও যদি তোমরা সেই পাত্রের সাথে সেই পাত্রীর বিবাহ না দাও, তাহলে বিশাল ফিতনা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারিমে পাত্র এবং পাত্রীর কিছু ডিটেইলস বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কিছু পাত্র এবং পাত্রীর গুণবালী বর্ণনা করে তিনি বলেছেন, এই গুণবালী যদি পাত্র এবং পাত্রীর মাঝে থাকে, ওই ঘর এবং সংসারে আল্লাহ তাআলা যত বরকত সব নাজিল করে দিবে। সেই গুণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের ভিতরে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নর নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল নর নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, দানশীল নর নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল নর নারী, ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, লজ্জা স্থান হেফাজতকারী নর এবং নারী,
ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার নর নারী, ওয়ায-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, অধিক জিকির করনেওয়ালা নর এবং নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহ 24 ঘন্টা দয়া এবং মায়া ক্ষমা নির্ধারণ করেছে। এই কয়েকটি গুণ যদি কোনো পাত্র পাত্রীর ভিতরে থাকে, ওই পরিবারের মধ্যে আল্লাহ 24 ঘন্টা ক্ষমা করতে। সুবহানাল্লাহ। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এবং ওই পরিবারের মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ বাড়ি ধারায় নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিবাহটা কিভাবে করতে হবে এই বিধানটা শুনেন। বিবাহের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন এলান করতে হবে। কি করতে হবে? এলান করতে হবে, দফ বাজাতে হবে, এবং মসজিদে বিবাহ পড়াটা বেশি উত্তম এবং সুন্নাহ সম্মত হবে। আল্লাহ নবী বলেছেন আল আইম্মু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা ওয়াল বিকরু তুস্তাযানু ফি নাফসিহা ওয়া ইদনুহা সুমাতুহা। আল্লাহ নবী স্পষ্ট বলেছেন আলিনুন হাদান নিকাহ, যেখানে বিবাহ হয় তোমরা এলান করো, গোটা গ্রামের লোককে জানিয়ে দাও। ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এবং সেই বিবাহটা তোমরা মসজিদ সমূহের মধ্যে পড়াও। তাহলে কি হবে? বরকত হবে। তাহলে কি হবে? বরকত হবে। ওয়াদরিবু আলাইহি বিদ-দুয়ুফ, দফ বাজাও। দফ হচ্ছে ঢোলের মতো একটা জিনিস, ওটা বাজাও। তো এখন যেহেতু দফ নেই, তাহলে আপনি ইসলামী সঙ্গীত বাজাবেন। যখন বিবাহের অনুষ্ঠান হবে, গান না বেজে কি বাজাবেন? ইসলামী সঙ্গীত। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, যেন গোটা গ্রামের মানুষ জানে যে আজকে বিবাহ হচ্ছে। এটা হচ্ছে সুন্নাত। কিন্তু যদি গান বাজান, অশ্লীলতা করেন, গায়ে হলুদ দেওয়ার নামে দেবর ভাবি এরকম বিভিন্ন মাহরাম নন মাহরামের অনুষ্ঠান করেন, তাহলে সেই বিবাহের মধ্যে বরকত থাকবে না। এবং আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি বা যারা ইসলাম ছাড়া ভিন্ন কোনো পদ্ধতিতে কোনো কাজ করে, আল্লাহ তাআলা সেই কাজ কবুল করবেন না। আপনার বিবাহের মধ্যে যদি গানের অনুষ্ঠান হয়, সেই বিবাহ আল্লাহ কবুল। সেখান থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে না, সেখান থেকে ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিবে না, যে বিবাহের মধ্যে গান এবং বাজনা হয়। এরপরে বিবাহে এভাবে এলান করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে বিবাহের মধ্যে মোহর আদায় করে দিতে হবে। মোহর আদায় করে দিতে হবে। মোহরটা হবে, আজকাল মোহর শুধু লিখিত আকারে থাকে, আসলে দেওয়া হয় না। অনেক মানুষ দেয় না, আন্দাজে লেখে 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকাকে। এত টাকা তার দেওয়ার সামর্থ্য নাই। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ বলেছেন আনন্দ চিত্তে তোমার স্ত্রীকে তুমি মোহর দিবে, এটা তোমার জন্য ফরজ। কি চিত্তে? আনন্দ চিত্তে। ফাইন তুবিনা লাকুম আন শাইইন, তোমার স্ত্রী যদি সেখান থেকে কিছু মাফ করে দেয়, তাহলে সেটা তুমি গ্রহণ করো স্বচ্ছন্দে, সেটাতে কোনো অপরাধ নেই। তাহলে মোহর দিতে হবে। মোহর দেওয়ার পর বিবাহের অনুষ্ঠানে আমাদের আরেকটি অপকর্ম আছে। মেয়েদের বাড়িতে আমরা অধিক সংখ্যক মানুষ চলে যাই, 150 জন 200 জন মানুষ নিয়ে মেয়েদের বাড়িতে যাই। মেয়ে পক্ষওয়ালাদের পক্ষ থেকে খাওয়ানো খুব কষ্টকর হয়ে যায়। এটা ঠিক না। এটা আল্লাহ নবী বলেছেন বিবাহের যত অনুষ্ঠান হবে সব ছেলেদের বাসায় হবে। কার বাসায়? ছেলেদের বাসায় হবে। মেয়েরা কোনো অনুষ্ঠান করবে না, শুধু করবে 4-5 জন 10-12 জন যাবে, তাদেরকে খাওয়াবে। আজকে আমরা বিবাহটাকে ইবাদত না মনে করে ট্র্যাডিশনাল বানিয়ে ফেলেছি। মেয়েদের বাপের উপর জুলুম করতেছি। এটাও যৌতুকের একটা প্রথা হয়ে যাবে। যদি 200 জন লোক নিয়ে যান, সেটা আপনার কবিরা গুনাহ হবে। আপনি 10 থেকে 12 জন লোক ছেলেপক্ষ থেকে নিয়ে যাবেন, মসজিদের মধ্যে বিবাহ পড়ে দিবেন। বিবাহের সুন্নত হচ্ছে খেজুর দিয়ে আপনি করে দিবেন। খেজুরটা কিভাবে দিবেন? ইমাম সাহেব যিনি খুতবা দিবেন, তিনি খেজুর ছিটিয়ে দিবেন, যে জয়টা পাবে কুরে কুরে নিবে। এটাই হচ্ছে বিবাহের সৌন্দর্য। এখন হচ্ছে মিষ্টি হাতে হাতে দেয়, এটা না। খেজুর নেবে 1 মুঠ, ইমাম সাহেব এইদিকে একটু দেবে, ওইদিকে একটু দিবে, এইদিকে একটু দেবে, এভাবে ছিটিয়ে দিবে পুরাইয়া। বিবাহ হয়ে গেল। আর বিবাহের ক্ষেত্রে আমরা কি করি? রাত 12টার সময় যাই। অথচ বিবাহের মধ্যে প্রথম রাতটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট।
আপনি মাগরিবের পরে যাবেন, এশার মধ্যে বাড়িতে আসবেন, এশার নামাজ পড়ে আপনার যে প্রথম রাতে যে কাজটি অনেকে জানে না, প্রথম রাতে 1 কাপ দুধ রাখতে হবে আপনাকে। দুধ রেখে নামাজের জন্য যায় নামাজ রাখতে হবে, মিশকাতুল মাসাবিহের কিতাব থেকে বলতেছি। এরপরে বাসর রাতে একই বিছানার মধ্যে উঠে আপনার স্ত্রীর কপালের মধ্যে হাত রেখে আপনি কল্যাণ এবং বরকতের দোয়া করবেন। এটা কিন্তু আমরা অনেকে জানি না, অনেকে। এরপরে আল্লাহ নবী বলেন, ওখান থেকে নেমে, বিছানা থেকে নেমে স্বামী ইমামতি করবে, স্ত্রী পিছনে নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ পড়ার পর দুইজনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। এরপরে স্ত্রী নিজে 1 কাপ দুধ স্বামীকে খাওয়াইয়া দিবে। খাওয়াইয়া দেওয়ার পর এশার পরপরই স্বামী এবং স্ত্রী তাদের মহা সৌন্দর্যের রাতে, বাসর রাতের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সেই বাসর রাতে দোয়া করবে, সেই দোয়াও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিসমিল্লাহি জান্নিবনাহা ওয়া বিসমিল্লাহি শাইতানি মা আখরাজতানা। এই দোয়াটা আমরা অনেকে জানি না। না হলে কি হয়, শয়তান বাচ্চা জন্ম নেয়। যদি আপনি এই দোয়াটা না করেন, বাচ্চা কাচ্চা ভালো হবে না। দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, মেধাবী বাচ্চা নিতে চাইলে এই দোয়াটি করতে হবে। এবং আরেকটি দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আজীবন এই দোয়াটা করে যাবে। তাহলে বাসর রাতের এই কাজ। এর পরের দিন কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর পরের দিন মেয়ে, ছেলের চাচা, ভাতিজা, ভাই, বোন সবাই একসাথে বউ এবং বরকে ঘিরে ধরবে এবং একটা সঙ্গীত বলবে আরবিতে। সেটি হচ্ছে, বারাকাল্লাহু লানা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খাইর। আল্লাহ তোমাদের দুইজনের সম্পর্ককে গভীর করুক এবং তোমাদের সম্পর্কের ভিতর থেকে একটা কল্যাণময়, উজ্জ্বল, দীপ্তমান সন্তান দান করুক। সুবহানাল্লাহ। এই দোয়াটি মুরব্বী বিবাহের পরের দিন, পরের রাতে ফজরের নামাজের পরে বের হয়ে সকলে এই দোয়াটি তাদের সামনে পড়বে, বারাকাল্লাহু লানা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খাইর। এই দোয়া করার পর সেই বৈঠকেই বর এলান দিবে, আজকে আপনাদের সকল গরিব, ফকির, মিসকিন সকলদের জন্য আমার বাসায় বউ ভাতের দাওয়াত। কিসের দাওয়াত? আরবি থেকে এটাকে বলা হয় ওলিমা। লাম্মা খাতাবা আলিয়্যুন ফাতেমাতা, আল্লাহ নবী ফাতেমার বিষয়ে প্রস্তাব দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। লা বুদ্দা লিল উরুস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামর্থ্য ছিল না যে বউ ভাত বা ওলিমার অনুষ্ঠান করবেন। ফাকালা সাদুন আলিয়্যুন কাবসুন, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর জন্য আমি একটি বকরি দান করব, ওই বকরিটা দিয়ে আলীর বউ ভাতের অনুষ্ঠান আপনি করান। সুবহানাল্লাহ। বউ ভাতের অনুষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে, খেজুর দিয়ে হলেও বউ ভাতের অনুষ্ঠান করো, আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে হলেও বউ ভাতের অনুষ্ঠান করতে হবে। ওয়াকালা ফুলানুন আলাইয়া কাযা ওয়া কাযা মিন যুররিয়াতিন, আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, আমার বাসায় এতটুকু ভুট্টা আছে, সমস্ত ভুট্টাগুলি আমি আলীর জন্য দান করে দিলাম, এই ভুট্টা এবং বকরি দিয়ে আলী এবং ফাতেমার ওলিমা অনুষ্ঠান করান। সুবহানাল্লাহ। তাহলে ওলিমা অনুষ্ঠান এটা আপনাকে করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেখানে গরিব, মিসকিন, অসহায় সমস্ত লোককে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিবাহের যে নিয়ম নীতি বললাম এগুলো ফলো করে জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল